এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি সানশাইন দর্শনা। ওয়েলকাম টু এ নিউ অ্যানাদার ভ্লগ। হ্যাঁ, আজকে ভিডিওয়ে তোমরা দেখতে পাবে, আগে অলরেডি মিনি ভ্লগ যেটা দেখে ফেলেছো। হ্যাঁ, ঠিকই দেখছো, আমরা সকল কলেজ বান্ধবীরা আর বন্ধু মিলে চলে গেছিলাম পিকনিক করতে, হ্যাঁ বনভোজন করতে। হ্যাঁ, ভেবেছিলাম আমরা ভিক্টোরিয়ার মাঠে গিয়ে মানে ভিক্টোরিয়াতে পুরোপুরি টাইমটা স্পেন্ড করব, খাওয়া দাওয়া তো করবো, যেটা তোমরা দেখতে পাচ্ছ স্টার্টিং আমাদের চিকেন পকোড়া দিয়েই হয়ে গেছিলো। আর যদিও আমাদের প্ল্যানটা ভিক্টোরিয়ায় যাওয়ার কথা ছিল, বাট দুঃখের বিষয় ভিক্টোরিয়াতে সানডে এত ভিড় ছিল, মানে গত সানডের কথা বলছি, এত ভিড় ছিল কোনোভাবে পা গলানোর আমরা জায়গা পাইনি। তাই অগত্যা আমরা নন্দনের মাঠটাই চুজ করে নিয়েছিলাম। বাট ফিজটা আমাদের মন্দ হয়নি, দারুণই হয়েছিল। দেন ডোমিনোস থেকে পিৎজা অর্ডার দেওয়ার পরই চলে এসেছিলো, যে ডেলিভারি দাদা দিতে এসেছিলো সে খুব ভালো ছিল। তো লোপা কালেক্ট করেছিল অর্ডারটা। দেন লোপার সাথে চিয়ার্স করে নিলাম। হ্যাঁ, লোপার সাথে শুধু চিয়ার্স নয়, সবাই মিলে সবার সাথে চিয়ার্স করছিলাম। এটা তো রিম্পা, তোমরা তো চেনো আমার পুচকুলিকে, এই যে গোলু, আর এটা হচ্ছে সুচিপুরি। দেন আমরা সবাই চিয়ার্স করে নিয়ে পিৎজা পার্টি স্টার্ট করে দিলাম। বেসিক্যালি আজকের পিৎজা পার্টি নয়, পিকনিক ছিল, আর প্রচুর হল্লা করেছি, সে হল্লার কোনো মানে নেই। লোপুবুড়ি সবার সাথে অনেক দিন বাদে দেখা হয়েছিল, আর আমাদের কলেজের দিনগুলোর কথা প্রচুর মনে পড়ে গেছিলো। কি খাচ্ছি, মানে খাওয়ার পর খাওয়া আমরা খেয়েই গেছি। কোল্ড ড্রিঙ্কস ছিল, যেটা নন্দন থেকেই কিনে এনেছিল সোমেশ, কারণ ওটা আর আমরা বয়ে বয়ে এখানে নিয়ে আসিনি, এখান থেকেই হয়ে গেছিলো। আর দেখো বিশাল বড় একটা বাঘ যাচ্ছিল, না আমরা ইয়ার্কি ঠাট্টা করছিলাম এটা নিয়ে, বাঘ বলে, ওটা অ্যাকচুয়ালি কুকুরছানা ছিল, গবলু গাবলা। দেন আমাদের এই পাগলপন্থী স্টার্ট হয়ে গেছিলো। প্রচুর রিলস করেছি, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে অথবা ইউটিউবের শর্টসে দেখতে পেয়ে যাবে। তাই এই ভিডিওটা শেষ করে এইগুলো দেখতে ভুলো না, প্রচুর হইচই করেছি, তোমরা না দেখলে পুরোপুরি মিস করে যাবে। আর এটা সেই বিখ্যাত গান, কি বলো তো, যারা সা ঝুমলুমে। তো ভিডিওটা শেষ করে দেখতে ভুলো না কিন্তু। দেন আমাদের লাঞ্চ টাইম এসে গেছিলো। লাঞ্চে আমরা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে রাইস, যেটা বানিয়েছিল সুচি, হেভি ছিল। আর তার সাথে দেখতে পাচ্ছ বড় বলে ওই যে চিকেনের আইটেমটা, ওটা একদম চিকেন কষা ছিল। এতটা রাইস দেখে আমাদের সবার মুখে বাংলার পাঁচ, মানে এতটা রাইস কে খাবে, তাই নিয়ে চিন্তা শোরগোল পড়ে গেছিলো। দেন ডিপেতে হাফ হাফ করে রেখে চিকেনটা সার্ভ করা স্টার্ট করে দিয়েছিলাম। চিকেনটা দেখে তোমাদের কিরম লাগছে জানি না, যখন সার্ভ করছিলাম জিভে তো আমার জল চলেই আসছিলো, আর গন্ধটা মনে পড়ে গেল এখন এডিট করতে করতে। দারুণ ছিল। রাইসটা যেরকম সুচি বানিয়েছিল ফার্স্ট ক্লাস, তেমনি চিকেনটাও ছিল ফার্স্ট ক্লাস, মানে দুটোর কম্বিনেশানে লাঞ্চ টাইম আমাদের জমে গেছিলো। চিকেনটার যেন মনে হচ্ছিল সেদিন মটনই খাচ্ছিলাম, এতটাই ভালো হয়েছিল, একটুও বাড়িয়ে বলছি না, দারুণ করেছিল। তো সার্ভ টার্ভ করা হচ্ছিল, তখন ওরা স্টার্ট করে দিয়েছিল, আমার হাতে জায়গাটা দিয়ে ওরা বলে দিয়েছিল তুই একটু সার্ভ করে দে। তো সেটাই করছিলাম। সার্ভ করার পরে দেখতেই পাচ্ছ আমার এখনও খাওয়া কিন্তু স্টার্ট হয়নি। তো সবাইকে সার্ভ করা হয়ে যেতে, সবাই যখন খাচ্ছিল সবাইকে তো আমরা জিজ্ঞাসা করছিলামই কেমন হয়েছে। রিম্পা তো রিম্পার রান্নার প্রশংসা করেন, এবার সুচি ফ্রাইড রাইসের প্রশংসা করেছিল। এবার পালা আমার, আমি খাবো, সেই জন্য খাবার হাতে নিয়ে পোজ তো দেওয়া মাছ, তাই পোজ দিয়ে নিয়ে স্টার্ট করলাম খেতে। খেয়ে দেখো আমার এক্সপ্রেশন দারুণ ছিল। দেন কেকটা কিনেছে আমাদের চয়েস করে গোলু রানী। কেকটা কিন্তু দুর্দান্ত ছিল। কেকটা আমরা অ্যাকচুয়ালি অনেক দিন বাদে বেরিয়েছিলাম, আর কেকে কী লিখবো তাই না ভেবে গার্লস ডে আউটই লিখে নিয়েছিলাম। সেটা নিয়ে সোমেশের সাথে প্রচুর খিল্লি হয়েছে। সোমেশ বলেছিল আমি ছবিতেই থাকবো, মানে ছবির ব্যাকগ্রাউন্ডে থাকবো, ফটোয় আমি আসবো না, কারণ তোরা গার্লস ডে আউট কেন লিখবি। তো সেই নিয়ে শোরগোলের মধ্যেও আমরা দারুণ এনজয় করেছি। দেন আমাদের কেক কাটিং করার পালা। তো দেখতেই পাচ্ছ কেকটা কি কিউট ছিল না, এটা মিয়ামোড়ে থেকে নেওয়া হয়েছিল। অনেক দিন বাদে আমাদের কলেজের ফ্রেন্ডসদের রিউনিয়ন হলো, একটা কেক কাটিং না করলে কি চলে, তাই কেক কাটিং তো মাস্ট, তাই আমরা এইটা অ্যারেঞ্জ করিয়েছিলাম। আর অ্যাজ এ ডেজার্ট আমরা সমস্ত কিছু খাওয়ার পরে এটা রাখবো বলেও আরও এই কেকটা চয়েস করেছিলাম। দেন দেখো গোলু রানী খাওয়া স্টার্ট করে দিয়েছে। এদিকে লপুকে আমি একটু খাইয়ে দিয়েছিলাম, কারণ লপু তখন আর খাওয়ার জন্য পেটে জায়গা ছিল না, আমিও খাইনি। বাট পোজ দিতে তো মা, সবার সাথে চিয়ার্স করছিলাম কেকটা নিয়েও, মানে সেদিনকে যা পেরেছি তাই করেছি আমরা, তার কোনো নেই। আর আমি খেয়ে রিভিউ দিচ্ছিলাম কেকটাও কেমন।
তো যাই হোক, দেন সময় সবার জন্য একটা করে ডেয়ারি মিল্ক, মানে গার্লস ডে আউটে একটা চকলেট না থাকলে কি চলে, তাই চকলেট তো ম্যান্ডেটরি, তাই চকলেট নিয়ে যে যার বাড়ি যাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছিলো। দেখো চকলেটটা নিয়ে পোজ দিতেও আমরা কিন্তু ছাড়িনি, তো সেই জন্য সবাইকে আমরা থ্যাংক ইউ বললাম। তো দেন আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম, রিম্পার কোলেতে শুয়েই পড়েছিলাম, মানে চাদরটার ওপরে একটুখানি বলে না অনেক দিন বাদে দেখা হলে কি আহ্লাদি হয়, সেটাই আর কি আমরা করছিলাম। যদিও রিম্পার সাথে আমার এই জাস্ট কদিন আগে নৈহাটিতে দেখা হয়েছিল, মানে নৈহাটিতে গেছিলাম আমরা, সেটার ব্লগ তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো যাই হোক, বন্ধুদের সাথে এতক্ষণ সময় কাটিয়ে দারুণ এনজয় করেছিলাম, মনে হচ্ছিলো কলেজের দিনগুলোয় ফিরে এসেছি। তোমাদের ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওকে চলো এখন টাটা।